হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আমাদের এখানে হাভেলি বলে একটা জায়গা আছে, তো ওটা জমিদার বাড়ি ছিল, তো ওখানেই আমার দিদির বিয়ে হয়েছে। মেনলি ছোটদির বিয়ে হয়েছে ওই হাভেলি নামক জায়গাটা। ওটা বাঘেরপুল নামে একটা জায়গা আছে, তো এটা পূর্ব মেদিনীপুরের ময়না থানার অন্তর্গত একটা জায়গা। তো সেইখানে রামেশ্বরজিউ নামে এক শিব মন্দির আছে। তো ওই শিব মন্দিরের এই বৈশাখ মাসের সংক্রান্তিতে গাজন উৎসব হয়। তো সেই গাজন উৎসবের শুভ উদ্বোধনে জন্য মেনলি প্রসেশন বেরিয়েছিল। মেনলি আমার এখানে মানে একটু লোকেশানটা বললে তোমরা ভালো করে বুঝতে পারবে। আমার বাড়ি কিন্তু পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে একদম বর্ডারে বাড়ি। মেনলি হচ্ছে আমি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। তো মাঝে একটা নদী আছে, চন্ডিয়া নদী। তো চন্ডিয়া নদীর মানে পূর্ব দিকটা হচ্ছে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম দিকটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তো ওই পূর্ব মেদিনীপুরের বর্ডারে এবং পশ্চিম মেদিনীপুরের মাঝখানে যে মেনলি চন্ডিয়া নদী আছে, ওই নদী থেকে জল তুলে নিয়ে গিয়ে মেনলি ওখানে উদ্বোধনী অনুষ্ঠানটা হয়। মানে শিবের মাথায় সবাই মেয়েরা মেনলি ওই দিন জল ঢালে। তো ওই মন্দিরটা বেশ বড়সড় মন্দির, তবে আমি খুব একটা ওই মেলায় এখন আর যাই না। আগে তো ছোটোবেলায় খুব যেতাম, কারণ দিদিরা থাকতো বলে। তো দিদিদের বাড়ি তো গাজনের সময় যাওয়াই হতো, এবং গাজন মেলার যে মানে বিভিন্ন ধরনের যে রিচুয়ালগুলো হয়, তো সেগুলো তখন খুবই উপভোগ করেছি। এখন সময়ও হয় না আর সুযোগও হয় না, তো দুটোই অভাব হয়ে গেছে, তো এখন খুব একটা যাওয়া হয় না। কিন্তু এখান থেকেই সমস্ত মেয়েরা, বউরা, ছোট ছোট বাচ্চা মেয়েরা, তো সবাই জল তুলে নিয়ে মাথায় করে নিয়ে যায় মেনলি। তো খুব কাছে কিন্তু এটা নয়, এটা যেতে প্রায় প্রায় 3.5 কিলোমিটারের মতো হবে পুরো রাস্তাটা। তো 3.5 কিলোমিটার রাস্তা খালি পায়ে এই রোদ্দুরের মধ্যে, এই গরমে সবাই হেঁটে হেঁটে জল নিয়ে যাচ্ছে। তো গিয়ে সেখানে শিবের মাথায় জল ঢালবে এবং গাজন মেলার শুভ উদ্বোধন হবে। তো প্রসেশনটা খুব সুন্দর লাগছিল, যদিও ওখানে বাজনা বাজছিল, সেই বাজনাটা আমি শোনাইনি। তো তোমাদের কোথায় কোথায় গাজন মেলা হয় আর কেমন উদ্বোধন হয় সেটা একটু জানিও, এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, টাটা।